এই যে দেখেন কত সুন্দর। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি চিড়া দিয়ে চপ বানানোর রেসিপি। চিড়া দিয়ে চপ বানানোর জন্য কী কী লাগবে সব নিয়ে এসেছি। চিড়া নিয়েছি 1 বাটি, আলু সিদ্ধ করে নিয়েছি অল্প বেসন, চালের গুঁড়া, রং গুঁড়া, নিমক, কাঁচা লঙ্কা, 1 গোলা পেঁয়াজ নিয়েছি, অল্প কালি জিরা নিয়েছি, কারি পাতা আর বিস্কুট নিয়েছি। আমি দেখেন দিদিভাইরা, আমি কারি পাতাটা বেছে নিয়েছি। আমার কারি পাতা ভাজা হয়ে গেছে, এখন নামাইয়ে নেব। এখন আলুটা এটা সাহায্যে কুড়াই নেব। এটা দিয়ে কুড়াই নেব। এটা কুড়ানো হয়ে গিয়েছে আমার। এখন আমি পেঁয়াজ মরিচ কুচি করে নেব। দিদিভাইরা, আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচ কুচি, দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিব অল্প পরিমাণে রং গুঁড়া, দিয়ে দিব অল্প পরিমাণে নিমক, নুন, আবার দিই অল্প পরিমাণে নুন, দিয়ে দিব অল্প পরিমাণে বেসন 2 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে দিব 2 চামচ চালের গুঁড়া, এখন এগুলারে আমি অল্প দিয়ে দিব কালো জিরা, দিয়ে দিব ভেজে রাখা কারি পাতা, আমি এগুলা মেখে নেব সবগুলাকে। এখানে দিদিভাইরা সবগুলা মেখে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিব। দিদিভাইরা, আমি এভাবে চেপে নিয়েছি ভালোভাবে। দিদিভাইরা, আমি এগুলা চেপে রেখেছিলাম, এখন আমি এগুলাকে কেটে নেব। দেখতে পাচ্ছেন দিদিভাইরা, আমি এভাবে কেটে নিচ্ছি, হিসাবে কেটে নিচ্ছি। এই দেখেন দিদিভাইরা, আমি সবগুলো কাটা হয়ে গিয়েছে আমার। এখন আমি বেছে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। আমি বিস্কুট গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে ব্রেড ক্রাম্ব নিয়ে নিতে পারেন। আমার কাছে নাই, এজন্য আমি বিস্কুট গুঁড়া করে নিয়েছি। এখন আমি এগুলাকে বেসনে অল্প চুবাই নেব, বেসন আর চালের গুঁড়া দিয়ে। এখন এখানে এখন আমি দিয়ে দেব। এই যে লাল হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এটাকেও আমি এভাবে লাল করে নেব। এভাবে সবগুলি আমি ভেজে নিব। আমারটা ভাজা হয়ে গিয়েছে। আপনারাও এভাবে ঘরে বানাইয়া খাবেন। এই যে দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কত সুন্দর। এভাবে আপনারাও ঘরে বানায় একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।